প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সংবাদ শিরোনাম দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি মাহবুবুল আলম মিলন। আজকে সংবাদ বিশ্লেষণে আছেন আমন্ত্রিত অতিথি সিলেটের জ্যেষ্ঠ সাংবাদিক এইহিয়া চৌধুরী। চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শকদের শুভেচ্ছা। প্রিয় দর্শক, অনুষ্ঠানটির সার্বিক পরিকল্পনায় আছেন শেখ নুরুল ইসলাম। আর আজকে একটি নতুন প্রতিষ্ঠান আমাদেরকে স্পন্সর করেছেন, পিআইন এগ্রো ফার্ম অ্যান্ড প্রোডাক্টস। সিলেটের এই কৃষি ভিত্তিক সিলেটের গোয়েনঘাটের কৃষি ভিত্তিক এই খামারটি কৃষি পণ্য উৎপাদনের পাশাপাশি বেকারদের কর্মসংস্থান করছে। এর প্রতিষ্ঠাতা রোটারিয়ান এম এ রহিম ভাইকে আমরা কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। প্রিয় দর্শক, প্রতিদিনের ন্যায় আজকেও 3টি পত্রিকা এসছে আমাদের স্টুডিওতে। জাতীয় পত্রিকা রূপালী বাংলাদেশ, সিলেটের স্থানীয় দৈনিক সিলেটের ডাক এবং জয়ন্তা বার্তা। আর 3টি পত্রিকায় আমি শিরোনাম পড়ে শোনাবো। আজকে অতিথির কাছ থেকে আমরা বিশ্লেষণ শুনবো। প্রথমে হাতে নিচ্ছি রূপালী বাংলাদেশ। পড়ার আগেই আজকে দিন তারিখটি জানিয়ে দিচ্ছি। আজ মঙ্গলবার 10 মার্চ 2026, 25 ফাল্গুন 1432, 20 রমাদান 1447। আজকে সাংবাদিক সাহেব, আপনার বিশ্লেষণ শুনবো। তার আগেই বলছি যে ঈদের একটা মানুষ যে ঘরমুখ বাড়িতে যাবে তার আগেই একটা সংবাদ আসছে, আশঙ্কার সংবাদ। আতঙ্ক উৎকণ্ঠায় ঘরমুখু মানুষ। এর মূল কারণ হচ্ছে জ্বালানি সংকটের শঙ্কা। বিশ্লেষণ পরে শুনবো আপনার কাছ থেকে। আতঙ্কিত খবর দিয়ে শুরু করতে হলো আজকে পেপার পড়াটা। অপারেশন জঙ্গল সলিমপুর, যৌথ বাহিনী সাঁড়াশি অভিযান। বাধাগ্রস্ত করতে ভাঙা হয় কালভার্ট, আড়াআড়ি করে রাখা হয় ট্রাক। অভিযানে অংশ নেন 4000 সদস্য। অস্ত্র উদ্ধার 15। সন্ত্রাসী চক্রের নিয়ন্ত্রণ ভেঙে দিয়ে রাষ্ট্রের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা হয়েছে ডিআইজি। আর আমরা কয়েকদিন থেকে জানছি যে চট্টগ্রামের অভয়ারণ্য হিসেবে পরিচিত চট্টগ্রামের সীতাকুণ্ড জঙ্গলে সাঁড়াশি অভিযানের পরিকল্পনার এই প্রতিবেদনটি এসছে। আরো খবর ওই সংক্রান্ত। বোরখা পরে পালান মূল হোতা ইয়াসিন। আমরা অন্য খবরে আসছি, আন্তর্জাতিক খবর। নতুন শীর্ষ নেতা খমেনি পুত্র। ইরান বনাম যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাত। তীব্র অর্থনৈতিক সংকটে ইরান। ইসরায়েলি হামলায় লেবাননে এক সপ্তাহে 83 শিশু নিহত। অন্য রাষ্ট্রকে হস্তক্ষেপ না করার আহ্বান চীনের। 9 দিনে 1500-এর বেশি প্রাণহানি একটি পরিসংখ্যান আসছে। রাশিয়ার অভিনন্দন, যুক্তরাষ্ট্র নাখোশ। এই খবরের প্রেক্ষিতে আরো আন্তর্জাতিক খবর। রয়টার্স এর প্রতিবেদন, ট্রাম্পকে ইরানের চ্যালেঞ্জ। দেশের খবর কিছু। আজ উদ্বোধন হচ্ছে ফ্যামিলি কার্ড। গত নির্বাচনের আগেই বিএনপির অঙ্গীকার ছিল এটা ফ্যামিলি কার্ড দেওয়া হবে। আজকে উদ্বোধন। অলরেডি আমরা বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়া উদ্বোধন করেছেন। এর আগের খবর এটা, যেহেতু আজকে হচ্ছে। ঘরে বসে মাসে 2500 টাকা পাবেন নারীরা। পাইলটিং পর্যায়ে পাবে 37,567 জন হতদরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত। বিতরণ প্রক্রিয়া থাকবে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত। অর্থমন্ত্রী। পাশাপাশি অর্থমন্ত্রীর খবরের পর আসছে অর্থের আরেকটা নেতিবাচক খবর। বিশ্বে মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা IMF এর। আবারও দেশের খবর, সন্ত্রাসী খবর। 2 ঘাতককে ফেরাতে জোর তৎপরতা। ওসমান হাদি হত্যাকাণ্ডের ভারতে ধরা পড়েছে। ভারতের কাছে কনসুলার সুবিধা চেয়েছে বাংলাদেশ। আসামি ফেরাতে উদ্যোগ নেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী। জড়িতদের নাম প্রকাশের দাবি পরিবারের। প্রথম ব্রিফিং এ আইজি বলেছেন, চাঁদাবাজ ও অস্ত্রধারী সন্ত্রাসীদের তালিকা করছে পুলিশ। ঈদের পরে নতুন কমিটি, ছাত্রদলের কথা বলা হয়েছে এখানে নতুন কমিটির। এই ছিল রূপালী বাংলাদেশের প্রথম পৃষ্ঠা। আসছে শেষ পৃষ্ঠায়, আপনারা দৃষ্টি আকর্ষণ করছে শেষ পৃষ্ঠার দিকে। জ্বালানি সংকট মেটাতে সরকারের তড়িৎ উদ্যোগ। রাজনীতির বই আছে, বিক্রি কম। এবারের 21-এর যে আমাদের প্রাণের মেলা, বই মেলা, সেখানে এমনি তো একটা উপস্থিতি কম। এদিকে রাজনীতির বই আছে, কিন্তু সেই বইও বিক্রি কম বলে প্রতিবেদন এসছে। ঘরে ঘরে উড়ে স্বাধীন বাংলার পতাকা। 1971 সালের এই দিনের কথা ছবি আসছে পত্রিকায়।
ভোজ্য তেলের মজুদ পর্যাপ্ত থাকলেও বাড়ছে দাম। এখানে খবরের কিছু দিক বিশ্লেষণ করাও আছে, আমি তুলে ধরার চেষ্টা করছি। তেলের মজুদ পর্যাপ্ত রয়েছে জানিয়েছে সরকার। জ্বালানি তেলের সঙ্গে ভোজ্য তেলের মূল্য বৃদ্ধির শঙ্কা। সয়াবিন ও পাম তেলের দাম লিটারে বেড়েছে 5 থেকে 60 টাকা। জ্বালানি তেল, গ্যাস বা ভোজ্য তেলের ঘাটতি নেই, খন্দকার আব্দুল মুক্তাদির বাণিজ্য মন্ত্রী। আরো খবর, প্রধানমন্ত্রীর নির্দেশনা, জাকাত ব্যবস্থাপনা কার্যকর করতে হবে। মির্জা ফখরুল ইসলাম বলেছেন, একটি রাজনৈতিক মহল নারীদের আটকে রাখার চেষ্টা করছে। এলজিডি মন্ত্রী। কমনওয়েলথ পররাষ্ট্র মন্ত্রী মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বলেছে 12 লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা। এতদিন পরে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য আসলো। আরো খবর, স্থানীয় সরকার নির্বাচন, দ্বিতীয় লড়াইয়ে প্রস্তুত জামায়াত। এই ছিল আজকের জাতীয় পত্রিকা রূপালী বাংলাদেশের প্রথম পৃষ্ঠা, শেষ পৃষ্ঠা। অনেক খবর, এর মধ্যে বিশেষ করে আমি প্রথমে পড়েছি অন্যতম উৎকণ্ঠায়, আতঙ্ক উৎকণ্ঠায় ঘরমুখ মানুষ। এই কয়েকদিন পরে ঈদের আগে যাওয়ার জন্য মানুষ আতঙ্ক করছে যে তেলের জন্য। আসলে আতঙ্ক হওয়ার কিছু নাই, ঠিকই পাওয়া গেলে জটিলতা, রেট বেড়ে যাবে। ইরানের সঙ্গে যুক্তরাজ্যের যুদ্ধ হচ্ছে, ইরানের যুদ্ধ হচ্ছে, তেলের দাম বাড়তেই পারে। সব থেকে বড় হলো যানবাহন সংকট, তেলের দাম বাড়ার পাশাপাশি তেলের দাম না বাড়লে অন্যান্য আমরা দেখেছি 500 টাকার টিকিট 1000 টাকা, 1000 টাকার টিকিট 2000 টাকা। এখন তো একটা অজুহাত, অজুহাতেই দাম বাড়বে, কিন্তু যদি সরকার সদিচ্ছা থাকে, যোগাযোগ মন্ত্রীর উদ্যোগ থাকে, তাহলে আসলে এই আতঙ্কিত না হওয়াই ভালো। অর্থাৎ আমরা আগামীকালকে একবার আতঙ্কিত হওয়ার প্রয়োজনই নাই। কিন্তু আজকে দুঃসংবাদ হলো 2 দিনের জন্য পেট্রোল বন্ধ করে দেওয়া হবে। কিছুক্ষণ পূর্বে একটা সংবাদ সম্মেলন দেখে আসলাম। এটা হচ্ছে সিলেটের খবর। সিলেটের জন্য, সিলেটের একটা প্রভাব বাংলাদেশে পড়বে, তার অন্যান্য এলাকা পড়ে যাবে। অপারেশন শরীরপুর, এই যে আমাদের ওদিকে অফারটা ঈদের বর্মুখ মানুষের, অপরদিকে আমাদের কি দেখলাম, যৌথ বাহিনী অপারেশনে আমরা সফল হয়েছে। সেই অপারেশনে রাস্তাঘাট প্রতিরোধ করে রেখেছিল যৌথ বাহিনী। যে বলছে রাষ্ট্রের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা হয়েছে, আমরা আশা করব সফল হয়েছে। এইভাবে যে বিভিন্ন অঞ্চলে ইতিপূর্বে আমরা দেখেছি, একসময় চুনারীঘাটে সন্ত্রাসী গ্রেফতার করা হয়েছে, হবিগঞ্জের চুনারীঘাটে হাজার হাজার অস্ত্র উদ্ধার করা হয়েছিল। আরেক সময় আমরা দেখেছি শ্রীমঙ্গলে সন্ত্রাসী শত্রুদের নিহত হয়েছিল। সেই স্মরণ করতেই হয়, ফিরকানের নিহত হয়েছিলেন গুলজার, প্রধান ছিলেন, ওনার নেতৃত্বে কিন্তু আমরা দেখেছিলাম সেদিন এই সন্ত্রাসীকে নিহত উদ্ধার করা, সন্ত্রাসী উদ্ধার করা হয়েছিল ওই এলাকাতে। আমরা আশা করব বর্তমান নির্বাচিত সরকার এই অবস্থা থেকে সতর্কতার সহিত আমরা দেশের মানুষের নিরাপত্তা, সেই প্রত্যাশা আমাদের সবার। সবাই আপনার এখানে যেরকম অস্ত্রধারীদের ধরে একটা আমাদেরকে আশান্বিত করেছেন, প্রত্যেকটি খাতে এরকম করে সংবাদ হলো আমরা দেখছিলাম আমাদের বর্তমান প্রধানমন্ত্রী বিভিন্ন জনসভা নির্বাচনে বলেছিলেন ফ্যামিলি কার্ড দিবেন। আজ আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড উদ্বোধন করা হয়েছে। পাশাপাশি সিলেট বিভাগের সর্বপ্রথম সময় 2 বিজয় সংবাদ আজকে দিরাই উপজেলার কুলন ইউনিয়নের মাননীয় সংসদ নাসিরুদ্দিন চৌধুরীর গ্রামের বাড়িতে 9 নম্বর ওয়ার্ডে আমাদের মনে গেল খোঁজবান চলে গেছেন এবং উদ্বোধন করে করছেন। খন্দকার আব্দুল মুক্তাদির আনুষ্ঠানিকভাবে কাজের উদ্বোধন করেছেন এবং পর্যায়ক্রমে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেই এই কার্ড বিতরণ করা হবে। প্রধানমন্ত্রী সেই কর্মসূচির বাস্তবায়ন শুরু হয়েছে। আর একটা জিনিস লক্ষণীয়, বই মেলা। এবার বই মেলায় রাজনৈতিক বই বেশি এসেছে, কিন্তু বিক্রি হচ্ছে কম, শিরোনাম ঠিকই রকম। আর আমরা আশা করবো বই মেলায় যাবেন। আর আসলে আমরা এখন বই বিমুখ হয়ে গেছি, সেই ভাষায় বলতে হয় বই পড়লে কি হবে যদি সেই পাতার মধ্যে বিষ থেকে যায়। আর আসলে এখন আমরা মোবাইল মুখী হয়ে গেছি। আশা করবো ছেলে মেয়েরা বইমুখী হবেন। যোগ দিই আপনার কাছে, এই বইমেলা কিন্তু খুব জোরালো ভাবে এবং জাঁকজমক করেছিল হুমায়ুন আহমেদ। আজ হুমায়ুন আহমেদ নেই, আমার মনে পড়ে আজকে হুমায়ুন আহমেদকে। এই বইমেলা আসলেই কিন্তু হুমায়ুন আহমেদ আসলে আমরা একটা জিনিস প্রভাব পড়েছে, যদি কথাটা শক্ত কঠিন হয়ে যাবে, জোড়াইয়া মনের উপরে বইমেলা ফ্লপ করেছে।
রয়েছে, হ্যাঁ। তো স্বীকার করার কোনো সুযোগ নেই। গুলিবর্ধনের পরে কিন্তু আমরা আবার ফিরে আসছে প্রাণের বইমেলা। সময় বইগুলো কিন্তু হচ্ছে না। একটা খবর, এই যে অভিনন্দন জানালো আপনাদের আমাদের রাষ্ট্র ইয়ে খোমেনির পুত্র আসার পরে রাশিয়া তাকে অভিনন্দন জানাইছে এবং ইরান অন্যদের হিসাবে পদক্ষেপ নেওয়ার জন্য। লক্ষণীয় হইল ইরান প্রাচীন সভ্যতা ইসলামের একটা ইরান কিন্তু বিভিন্ন ইসলামের দুইটা পার্ট, শিয়া সুন্নি। আমরা কিন্তু শিয়া সুন্নি যাচ্ছি না। ইরান একটা মুসলিম রাষ্ট্র কিন্তু বিভিন্ন ভাবে ইসরায়েলিদের সহযোগিতা, ইসরায়েলি প্রথম আক্রমণ করে ইরানকে এবং আমেরিকার সদিচ্ছা ছিল না, কিন্তু রাশিয়ার সমর্থন জানিয়েছে যে এটা ঠিক না। এবং আমরা আশা করবো বিশ্বের সবাই, আমরা বিশ্বযুদ্ধ চাই না, আমরা চাই শান্তিপূর্ণ সেটাই বৈজ্ঞানিক অবস্থার কারণে ইরান যেভাবে সবকিছু কিন্তু আমরা প্রচার করছি না। আপনাদের অবশ্যই মনে আছে ইরাক যুদ্ধে আমেরিকা বলেছিল এখানে পারমাণবিক অস্ত্র আছে, এই অস্ত্র অভিহাতে ইরাক দখল করে সাদ্দামকে ফাঁসি দিয়েছে। ঠিক ওইভাবেই বলতেছে এখানে পারমাণবিক অস্ত্র হয়ে গেছে। আসলে ঠিক প্রমাণ ইরাক যুদ্ধের নিউজ করতে গিয়ে আমরা সেই বিবিসি সাংবাদিক লাশ আমরা পার্কে পেয়েছিলাম। উনি চাইছিলেন যে প্রকৃত ঘটনা উপস্থাপন করবেন, কিন্তু ওনার লাশটা আমরা পত্রিকায় দেখলাম সেই বিবিসি সাংবাদিকের লাশটা ব্রিটেনের একটি পার্কে পাওয়া গিয়েছিল। এইবার যে আমরা নিউজ দেখছি সব নিউজ কিন্তু আসছে না। কিছু কিছু নিউজ আমেরিকা যা বলছে তাই বলতেছে, অপরদিকে আরেকটা কিছু নিউজ আসে, সবকিছু সঠিক আসছে না। আবার তাই আমরা বলবো সভ্যতার শেষ কথা হোক, যুদ্ধ নয় শান্তি, যুদ্ধ নয় শান্তিতে। এবং এই গুজব কিছু কিছু নিউজ কালারফুল হয়ে যায়। অনেক অনেক ধন্যবাদ। আমরা আশা করবো আমরা সবাই আমরা জাতীয় পত্রিকা শেষ করে স্থানীয় পত্রিকায় নিউজগুলো পড়িনি, তারপরে আপনার কাছ থেকে আবারও আমরা বিশ্লেষণ শুনছি। প্রিয় দর্শক, সিলেটের ডাক হাতে নিচ্ছি স্থানীয় দৈনিক। জ্বালানি তেল নিয়ে সিলেট জুড়ে অস্থিরতা। একটু আগে আপনি বিশ্লেষণ করেছেন। নিরাপত্তার দাবিতে প্রতীকী ধর্মঘটে পেট্রোল পাম্প মালিকরা। ডিপো থেকে তেল উত্তোলন না করারও ঘোষণা। আবারও ইরান ইরাকের যুদ্ধের কথা। ইরান ইসরায়েলের যুদ্ধ। নিহত দুবাই প্রবাসীর লাশ ওসমানীতে গ্রহণ করলেন প্রবাসী কল্যাণমন্ত্রী। মৌলিবাজারের সন্তান যে মারা গেছে আর কি, তাকে লাশ গ্রহণ করা হলো। প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন আজ, এটা আমি পড়েছি, অলরেডি হয়ে গেছে। এটা তেলের প্রধান ডিপোগুলোর সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ। কিছু আতঙ্কিত খবর এগুলো। খুশ আপডেট মাহে রমাদান। আজ 20 রমজান 1947 হিজরি। এরপর লিখেছেন মোহাম্মদ এহসান উদ্দিন। ভোজ্য তেলের দাম বৃদ্ধির আশঙ্কা নেই, বাণিজ্য মন্ত্রী। বাস্তবায়ন হোক, সেটাই আমরা চাই। ইসলামিক কালচার ফোরামের সিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ। ইসলামিক স্কলার তৈরির লক্ষ্যে লিডিং ইউনিভার্সিটিতে ইসলামিক স্টাডিজ বিভাগ চালু করা হয়েছে। দানবীর ডক্টর রাগিব আলী। সিলেটে সংকুচিত হচ্ছে ওসিসির কার্যক্রম। চিকিৎসা আইন সহায়তা পুনর্বাসন কেন্দ্র এটা সংকুচিত হচ্ছে। এটা একটা আতঙ্কের ব্যাপার। এটা চাই না আমরা এটা সংকুচিত হোক। এটার মাধ্যমে অনেক যারা সুবিধা বঞ্চিত মানুষগুলো উপকৃত হতো, আর আশা করি এটা আবার খতিয়ে দেখবেন। সিলেটের অপহরণ মুক্তিপণ আদায় চক্রের 10 সদস্য কারাগারে। সিলেট জেলায় একযোগে 20 লাখ গাছ রোপণ করা হবে। আসছি শেষ পৃষ্ঠায়। সিলেটের ডাকে শেষ পৃষ্ঠার খবরগুলো পড়ছি। দুবাইয়ে নিহত প্রবাসী আহমদ আলীর দাফন সম্পন্ন। গ্রামে শোকের মাতম। আমরা আগে পড়েছি তার লাশ তারা নিয়েছে এবং দাফনও হয়েছে। সেটা সবাই মিলে উন্নয়নের পথে গোলাপগঞ্জকে এগিয়ে নিয়ে যাব। ইমরান আহমদ চৌধুরী, নবনির্বাচিত এমপি গোলাপগঞ্জের বিয়ানীবাজারে। এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ। হবিগঞ্জে প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করা হবে। ডক্টর সৈয়দ সাইমউদ্দিন, নতুন এমপি। খাদিমপাড়ায় খাল ভরাট করে পানি প্রবাহে বাধা। একজনকে 6 মাসের কারাদণ্ড, 2টি ড্রেজার মেশিন জব্দ। জগন্নাথপুরে বৃষ্টিতে স্বস্তি হলেও বাঁধ নিয়ে অস্বস্তি। আমরা দেখেছি ছবি যে মাটিতে খড়খড়া মাটি, সেখানে একটু বৃষ্টি হয়েছে, কিছু স্বস্তি এসছে, কিন্তু বাঁধ নিয়ে কিন্তু এখনো অস্বস্তি সেখানে রয়ে গেছে। দাঁড়িয়াপাড়ার মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু আজ হচ্ছে, অর্থাৎ পর্যায়ক্রমে প্রতিটি মহল্লায় হবে এটা। এই ছিল আজকের সিলেটের ডাকের অনেক খবর।
খবরগুলোর মধ্যে যেটা জাতীয় পত্রিকায় আমরা ইয়ে পড়েছি সেটা ইতিমধ্যে জ্বালানি সংক্রান্ত বক্তব্য পেশ করে চালু করে দিয়েছে, ফ্যামিলি কার্ডে বলেছি। বর্জ্য তেলের ব্যাপারে আমাদের বাণিজ্য মন্ত্রী বলেছেন কোনো আশঙ্কা নেই, এটা সহনীয় পর্যায়ে রাখা হবে। অপরদিকে কিন্তু আসলে কি ভোজ্য তেলের দাম কি সহনীয় আছে এখন? এটা তো সহনীয়ের বাইরে। এটা হলো আসলে সিস্টেম পরিবর্তন না হওয়া পর্যন্ত মাননীয় মন্ত্রীর এই খবরের জন্য একটা বইয়ের প্রকাশ মানতে পারলেই কিন্তু সব ব্যবসা শুধু বৈধ তেল না, অন্যান্য পণ্য সামগ্রীর দাম কৃষি পর্যায়ে চলে আসবে। যেমন এবার একটা জিনিস লক্ষণীয়, শাকসবজির মূল্য কিন্তু এইবার কম। অন্য সময় যদি বেগুন আলুর দামটা খুবই কমে, আলুর দাম মানে 50 নিচে আছে। কাঁচামরিচ যে প্রথম অবস্থায় বেশি ছিল কমে এসেছে সেটা। এদিকে লিডিং ইউনিভার্সিটিতে ইসলামিক কালচার চালু করা হয়েছে। দামের ব্যাপারে একটু আপনার সাথে যোগ দিই আমি, এই যে সবজির দাম কমেছে কিন্তু ফলের দাম কিন্তু বেড়েছে, আপেল আঙ্গুর ইত্যাদির দাম কিন্তু অনেক চড়া। এগুলো তো আমদানি পণ্য, এই জন্য এত দাম চলে। একটা জিনিস লক্ষণীয়, আমরা বড় বড় নেতা বা যারা কেনা করেন, সম্প্রতি আমরা সিলেটের সেন্ট্রালে কাঁচিপাড়া যে দুইজন অপহরণ, একজন ফালিয়া সব বলা করে পুলিশ ভিত্তিতে কোতোয়ালি থানা ওসির নেতৃত্বে 10 জন অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। এবং ওরা, আমরা দেখলাম পত্রিকায় দেখেছি, ওরা বিভিন্ন নেতার অনুসারী। আমরা অভিভাবকদেরকে বলবো, এই যে বয়সটা, এই বয়সের সবের বলে এই বয়সের ছেলেরা আছে, এ ব্যাপারে অভিভাবকরা একদম সতর্কতা অবলম্বন করি। ওদেরকে দোষ দিতে পারি না, আমাদের সামাজিক অবক্ষয়। ওরা বলতে যে আমরা তো নষ্ট হয়ে যাচ্ছি, আমাদের এই যে তাদের মুখের ভাষায় কিন্তু অনেক কিছু চলে আসছে। আমরা ভিডিওতে দেখেছি, ওরা বলতে আমরা নষ্ট হয়ে যাচ্ছি। কিন্তু এদেরকে যদি স্বচ্ছতা দেওয়া যায়, চাকরি দেওয়া যায়, বেকারত্ব দূর করা যায়, এবং সবচেয়ে দুঃখজনক হলো এসএমপি কমিশনার বলেছেন 12টা বা 1টার পরে রাস্তায় কেউ ক্রিকেট খেলতে পারবে না। কিন্তু আমি দেখলাম কি জালালাবাদ, কলাপাড়া শহরের বিভিন্ন এলাকায় এখনো রাত 1টা পরে ক্রিকেট খেলা চলে। তাহলে এসএমপি কমিশনার বক্তব্যটা কি হলো? আমি সে বিষয়ে বলতে দিতে হবে। আসলে রাষ্ট্রীয়ভাবে বা স্থায়ীভাবে কিছু নির্দেশনামের সাথে আপনার কথা বলে কয়েকদিন আগে, গত পরশু দিন পত্রিকায় এসছে যে আলোকসজ্জা সীমিত করা হবে, আলোকসজ্জা ঝলমলে আলোকসজ্জা থাকবে না, একটা নির্দেশনাও ছিল, কিন্তু সেটা কিন্তু কার্যকরী সেটাও হয়নি। আলোকসজ্জা সিদ্ধান্ত কার্যকর করা উচিত মনে হয়, যেহেতু বলেছেন কার্যকর করা, বিদ্যুৎ তেল সবই কিছু একটা ইয়ের এবং আবার বলতেছি, আমাদের অভিভাবকদের সচেতন হতে হবে। প্রতিটি পয়েন্টে যে দলবদ্ধ হয়ে যে যুব সমাজ থাকে, সন্ধ্যা থেকে রাত্রে 11টা পর্যন্ত রমজান চলে গেলে এই ব্যাপারে প্রশাসন সহ রাজনৈতিক অনুরোধ থাকবে রাজনৈতিক নেতাদের কাছে, এটা সেটা বক্তব্যের মধ্যে না থাকে, প্রশিক্ষণের ব্যবস্থা করুন। যে পয়েন্টে আমাদের ভালো আসলে বা প্রশিক্ষণ এই কর্মসূচি পালন আমরা একটু কাজে থাকে। আরেকটা পত্রিকা হচ্ছে, আমি একটা জিনিস জগন্নাথপুরের এই কথাটা এটা বলতে হয়, হাওড় লক্কাবাদের আপনার জগন্নাথপুর উপজেলার ছিলাইরা হরিপুর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের অনিয়ম হয়েছে, পত্রিকা এসেছে। আমাদের মাননীয় সংসদের খয়সালী মোহাম্মদ সেদিন পুরাখালী বাজারের বক্তব্য রেখেছেন এবং মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর বাড়িতে ওদের আচরণে দেখা করে রেখেছেন, ভালো একটা দিক। কিন্তু 9 নম্বর অনিয়ম হয়েছে, বেশিরভাগ অনিয়ম হচ্ছে যে ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড এবং ইউএনও বলেছেন ওদের বিরুদ্ধে তদন্ত করে আসবে বেড়ে আসবে। কারণ আমরা দেখেছি 1 কোটি টাকা আসতে 50 লক্ষ টাকা বন্টন করে দেওয়া হয়, অতীত হয়েছে, এবারে তা হচ্ছে। এবং দেখা যায় যেখান থেকে মাটি উঠানো ওই মাটিটা এখানে ওঠানো হয়, এবং 100 কোটি মিটিং মাটি কাটানো হয়, কৃষকদের মাটির টাকাও দেওয়া হয় না। আমরা আশা করবো 9 নম্বর ওয়ার্ডে যে অনিয়ম দুর্নীতি হয়েছে, 1 নম্বর ওয়ার্ডে যে দুর্নীতি হয়েছে, এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা উদ্যোগ নেবেন, এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্যকে এই অনিয়মের ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি। জগন্নাথপুরে বাঁধ আবার ঠিক হোক এবং বৃষ্টিতে স্বস্তি হয়েছে, আল্লাহর রহমত আমরা কামনা করি, আরো কিছু বৃষ্টি হয়ে আরো স্বস্তি সেখানে আসুক। প্রিয় দর্শক, আমাদের হাতে আরো একটি পত্রিকা পড়ার বাকি আছে, সেটা হচ্ছে স্থানীয় দৈনিক জনতা বার্তা। জনতা বার্তারে একটু ব্যতিক্রমী একটি খবর এখানে আছে, ব্যতিক্রমী না, অন্য একটি খবর যেটা অন্য পত্রিকায় আসেনি। ওসমানীনগরে থামছে না ফসলি জমির মাটি কাটা, ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকরা। কৃষকদেরকে সরকার উৎসাহিত করতেছে, তাদেরকে কার্ড দেওয়া হচ্ছে, অন্যদিকে কৃষকের জমি কাটা হচ্ছে, এগুলো দেখবেন কর্তৃপক্ষরা। কমলগঞ্জে প্রকাশ্য নারীকে অপহরণের চেষ্টা, এই খবরগুলো আমরা রমজান মাসেও আসলে খুব লজ্জাজনক খবর এগুলো। এই মাসের সাথে এটা যায় না, এটা আমরা মনে করি এই মাসের দিকে চাই অন্তত পক্ষে এটা
থেকে তারা বিরত থাকবে। এনজিওর আড়ালে নারীদের জিম্মি করে ধর্ষণ ও আবারও ধর্ষণের খবর। চুনারুঘাট থেকে একজন গ্রেপ্তার। মজুমদারিতে সুপার শপে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি। এই আলোকসজ্জা থেকে কিন্তু একজন ঘটনা ঘটে সাধারণত। সিলেটের সব মেডিকেল কলেজের ক্লাস ও পরীক্ষা বন্ধ। আসছে শেষ পৃষ্ঠায় জনতা বার্তার। হাকালুকিতে বেড়েছে জলচর পাখির সংখ্যা, একটা ভালো দিক। এই পাখিগুলো না সে প্রকৃতির ভারসাম্য হয়। মাধবপুরে ট্রাক্টরের চাপায় শিশু নিহত। এএফসি নারী এশিয়ায় কাপ, উজবেকিস্তানের কাছে হেরে বাংলাদেশের বিদায়। খেলায় জয় পরাজয় আছে, খেলার খবর। পাকিস্তানের বিপক্ষে লড়াইয়ে প্রত্যাশা প্রধান কোচ সিমিনসর, নামটা একটু কঠিন। আরো খবর, টি-20 বিশ্বকাপে কে কি পুরস্কার পেল, এই খেলার খবরগুলো এই পাতায় শেষ পৃষ্ঠায় একসাথে অনেকগুলো খবর। জন্তাপুরের খাসিয়াপল্লীতে নিরাপত্তা জোরদার। বিশ্বনাথে 2 গ্রামবাসীর সংঘর্ষে আহত অর্ধশতাধিক। শালিকার অশ্লীল ভিডিও, ফেসবুকে দুলাভাই গ্রেপ্তার। প্রহাস মানববন্ধন, দ্রুত হাওরের বাঁধের কাজ শেষ করার দাবি একটি সংগঠন থেকে বলা হয়েছে। গোয়াইনঘাটে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ। আসলে ঈদের সময় অসুবিধা বঞ্চিত বানর পাশে কিছু মানুষ দাঁড়িয়ে যায়, তাদের প্রতি সেলাউট আমাদের। জুড়িতে বিদায় সংবর্ধনা। আচ্ছা, জুড়িতে চাকরি পেয়ে চাকরি থেকে অবসর গ্রহণ তাদের জন্য বিদ্যুৎ বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। এই ছিল জনতা বার্তার খবর। জনতা বার্তার একটি খবর, এটা ওসমানীনগরে থামছে না ফসলি জমি কাটা। এই খবর বের হওয়ার পরেও কেন উদ্যোগ নেওয়া হচ্ছে না এবং এটা কেন থামছে না? আসলে উসমানীনগরে হাওরের কৃষি জমি থেকে মাটি তোলা হয়, আসলে আমরা পতিত জমি যেগুলা, অনেকে প্রবাসে থাকেন, জমি চাষের জন্য কাউকে দিচ্ছে না, পতিত থাকে। এবং সিলেট বিভাগের সিংহভাগ ভূমি, বিশেষ করে কৃষি জমি পতিত থাকে। এবার কৃষি বিভাগকে উদ্যোগ নিতে হবে, চাষাবাদের আওতা নিয়ে আসতে হবে, তখন এই মাটি কাটা বন্ধ। কারণ ফসল না থাকার কারণে কিন্তু ফসল নষ্ট করে কিন্তু মাটি কাটা হচ্ছে, পতিত জমি থেকেই মাটি নিয়ে আসা হচ্ছে। আর মাটি নিয়ে আসার কারণে গর্তের সৃষ্টি হচ্ছে এবং ফসলি জমি নষ্ট হচ্ছে। ওই ধরনের আরেকটি খবর, এটার একটি বিশ্লেষণ দিয়ে শেষ করি। দ্রুত হাওরের বাঁধের কাজ শেষ করার দাবি, এই যে একটা দাবি করছে, মানববন্ধন করছে। ইতিপূর্বে আমরা বলেছি যে সিলেট বিভাগের শুধুমাত্র প্রত্যেক হাওর রক্ষার জন্য, ফসলি জমি রক্ষার জন্য হাওর উন্নয়ন বোর্ড, পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে মাটি কাটার ব্যবস্থা করা হয়। কিন্তু গঠন করা যখন পূর্বে না করে এমন এক সময় কাজ শুরু হয় যাতে হাওরে পানি ঢুকে যায় এবং চুরি, অর্থাৎ নিয়মতান্ত্রিক না হওয়ার কারণে এই ধরনের ঘটনা ঘটছে। যত সময় শুরু না হয় তাহলে কিন্তু হাকালুকির এই দৃশ্যটা দেখে আপনার মন ভরে যাচ্ছে, জলচর পাখি যে উড়ে যাচ্ছে এবং জলের মধ্যে। হাকালুকির হাওরের জলচর পাখি, সোনামণি, টাঙ্গুয়ার হাওরে পাখি আসছে, কিন্তু এবারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাখিগুলো, সবাইকে সতর্ক থাকতে হবে যাতে অতিথি পাখির ভয়ে ফাঁদিয়ে না যায় এবং তাদেরকে হত্যা যেন না করে। অনেক অনেক ধন্যবাদ। আজকের অতিথি সুন্দর বিশ্লেষণ শেষ করবো। পাখি যেন নিধন না হয়, এই পাখিগুলো যেন মুক্ত আকাশে উড়ে বেড়াতে পারে, এই প্রত্যাশা রেখে আজকের অনুষ্ঠানটি আমরা এখানে শেষ করছি। শেষ করার আগেই আজকে আমাদেরকে স্পন্সরের সহযোগিতা করলেন পিআইন এগ্রো ফার্ম এন্ড প্রোডাক্টস। গোয়াইনঘাটের এই কৃষি ভিত্তিক এই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা রোটারিয়ান এম এ রহিমকে কৃতজ্ঞতা জানিয়ে এবং আজকের অতিথিকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের দর্শকদেরকে শুভেচ্ছা। আল্লাহ হাফিজ।